3.5 জন অন্তরঙ্গ ভক্ত দেখছেন যে আমার গৌর হরি ভাবনিধি ভাবের আবেশে রাধা ভাবে বিভোর হয়ে সবাইকে দুটি বাহু প্রসার করে বলছে, তোরা একবার হরি বল, হরি বল, হরি বিনা কি আছে বল, হরি মোদের পারের সম্বল। একবার যদি কেউ হরি বলতে পারে, শাস্ত্রে বললেন অপবিত্র পবিত্র বা সর্ববস্তাঙ্গত পিবা যশারি পুণ্ডরীকাক্ষ সবার জভ্যন্তর শুচি। ওমা, তুমি শুচি থাকো অশুচি থাকো, তুমি পবিত্র থাকো অপবিত্র থাকো, যেখানে থাকো যেমনই থাকো, যদি একবার হরিকে স্মরণ করতে পারো, সেই মুহূর্তেই তোমার সর্বত্র ভিতর বাহির সর্বত্র পবিত্র হয়ে উঠবে। একবার যদি হরি বলা যায়। অন্যান্য যুগে ভগবানকে ডাকতে গেলে তার একটা সময়সীমা ছিল, যেমন যজ্ঞ করতে হতো। আচ্ছা, যজ্ঞ কি দিনে দিনেই করা যায়? আপনি যদি মনে করেন বাড়িতে নাম যজ্ঞ দেবেন, আজকে ভাবলে কালকে করতে পারবেন? তার জন্য 6 মাস 1 বছর ধরে তার ব্যবস্থা নিতে হয়, তাই তো? তাহলে সেটা একটা সময়ের ব্যাপার। ধ্যান তপস্যা, আজকে যদি আপনি ধ্যানে বসেন, কালকে কি ইষ্টদেবকে পাবেন? তার জন্য সময়ের ব্যাপার, তাই তো মা? তাহলে ধ্যান তপস্যা পূজা অর্চনা যাগ যজ্ঞ এগুলো অন্যান্য যুগে ছিল, না হলে ভগবানকে পাওয়া যেত না। কিন্তু কলিযুগে কি বললেন? যখনই তুমি হরিকে স্মরণ করবে, যে মুহূর্তে স্মরণ করবে, সেই মুহূর্তে তোমার ভিতর বাহির পবিত্র হয়ে উঠবে। এখন এই জগতে অনেকে আছে, দেখবেন অনেকে বলে, কেউ যদি একটু মনে করুন অন্যায় করে, ভুল করে, পাপ করে, সে যদি কখনো মুখে হরিনাম করে, তখন দেখবেন অনেকে বলে, দেখেছো কাণ্ড, ভূতের মুখে রাম নাম বলে না? তার মানে কি, যে অন্যায় করে গেছে, পাপ করে গেছে, তার হরিনাম করার কোনো অধিকার নেই। হরিনাম করলেই তাকে এটাই শোনানো হয়। আবার এও বলা হয় যে সারা জীবন অন্যায় করে গেছে, শেষ জীবনে এখন হরি হরি বলে ডাকছে, হরি কি কৃপা করবে? অনেকে বলে যে সারা জীবন পাপ করেছে, তাকে কি আর হরি ক্ষমা করে? এটা আমাদের চিন্তা ভাবনা, আমাদের মতো সাধারণ মানুষের চিন্তা ভাবনা। জেনে রাখবেন, শাস্ত্র অন্য কথা বলছে। শাস্ত্র বলছেন, জীব যখনই যে মুহূর্তে হরিকে স্মরণ করবে, হরি নামকে সার করবে, তার আগ পর্যন্ত জীবনে যত পাপ করুক না কেন, সেই পাপ নিমেষেই দূরীভূত হয়ে যাবে। তাই গৌর হরি। কিন্তু আপনি যদি মনে করেন আমি সারা জীবন অন্যায় করব, জীবনের শেষের দিনে গিয়ে হরিকে স্মরণ করব, ইচ্ছাকৃত করা একরকম। আমি ইচ্ছাকৃত অন্যায় করছি, জেনে বুঝে অন্যায় করাটা তো মহাপাপ। তাই জেনে রাখবেন মা, জীবনে যখনই যে মুহূর্তে আপনি হরিকে স্মরণ করতে পারবেন, একবার ডাকার মতো যদি একবার ডাকা যায়, যখনই শুধু আত্মনিবেদন করে ভগবানের চরণ সার করে যদি আপনি একবার বলতে পারেন, হে দয়াময়, হে করুণাময়, আজ থেকে আমি তোমার, তুমি আমার। শুধু এইটুকু কথা, আজ থেকে তুমি আমার, আস্তে আমি তোমার। এই কথাটা যখনই আমি বলবো, যখনই আপনি বলবেন, সেই মুহূর্ত থেকেই কিন্তু ভগবান আপনার সহায় হয়ে যাবে। কিন্তু মন থেকে বলতে হবে মা। লোক দেখানো ভক্তি ভজন করে কোনো লাভ নেই। ভালোবাসলে অন্তর থেকে ভালোবাসতে হবে, ডাকার মতো ডাকতে হবে। তাই তো শাস্ত্র বলছেন, একবার কৃষ্ণ নামে যত পাপ হরে, জীবের সাধ্য নেই জীব তত পাপ করে। তার মানে যদি ডাকার মতো তুমি একবার ডাকতে পারো, তোমার জীবনে এমন কোনো পাপ নেই যেটা দূরীভূত হবে না। তার সব থেকে বড় প্রমাণ হচ্ছে অজামিল। অজামিল সন্তান পরিবারকে খাওয়াবার জন্য, জাতিতে ছিলেন ব্রাহ্মণ, সারা জীবনে ডাকাতি করেছে, চুরি করেছে, প্রাণী হত্যা করেছে, কিন্তু জাতিতে ছিল ব্রাহ্মণ, কর্ম ছিল নিচু। সেই অজামিল সারা জীবন অন্যায় করে গেছে মা। কথাগুলো একটু মন দেবেন। কি হয়েছে? খিদে পেয়েছে নাকি? খিদে পেয়েছে? আমি জানি এখানে প্রসাদের ব্যবস্থা আছে, তা মন
চঞ্চল হলে হবে না, শান্ত মনে শুনতে হবে। তা সেই অজামিল সারা জীবন সন্তানদের নিয়ে বাবা সন্ধে হলেই ডাকাতি করতে চলে যেত। আমায় একটু মন দেবেন কথার মধ্যে। একবার প্রভুর নাম করলে তার ফল কি হতে পারে? বারবার ভাগবত বলছে, শাস্ত্রে বলছে, হরি নাম করো, একবার ডাকো, হাজার হাজার অপরাধ দূরীভূত হবে। তারই একটা দৃষ্টান্ত স্বরূপ আপনাদের প্রমাণ দিয়ে যায়। তা এই অজামিল তার যত সন্তান, তার ছোট ছেলের নাম ছিল, কি নাম ছিল অনেকেই জানেন, নারায়ণ। এই নামটা কে দিয়েছিলেন? এই নামটা দিয়েছিলেন একজন মুনি, যার নাম লোমশ মুনি। এই লোমশ মুনি একটি দেহের একটি জ্বালা, শারীরিক একটি অসুস্থতার কারণে তিনি অসহ্য যন্ত্রণায় ছটফট করতেন। দেবর্ষি নারদ বলেছিলেন, মনিবর, আপনার রোগ যদি আপনি ভালো করতে চান তাহলে জাতিতে হবে উঁচু জাতি, মানে ব্রাহ্মণের জাতি, কিন্তু স্বভাব হবে নিচু প্রকৃতির, তার কর্ম হবে নিচু প্রকৃতির। এমন কোন ব্রাহ্মণের ঘর থেকে যদি আপনি ভিক্ষা করে আনতে পারেন, তন্ডুল ভিক্ষা করতে পারেন, আর সেটা যদি আপনি রন্ধন করে খেতে পারেন, আপনার রোগ ভালো হয়ে যাবে। এখন লোমশ মুনি খুঁজতে শুরু করলেন যে জাতিতে উঁচু, কর্ম তার নিচু, এরকম ব্যক্তি কে আছে জগতে, কোথায় আছে? খোঁজে খোঁজে হঠাৎ সন্ধান পেল এই অজামিলের বাড়িতে। খবর পেয়ে অজামিলের বাড়িতে চলে গেল। গিয়ে দেখলো কি, তার কন্যা এক মুষ্টি চাল ওই ভিক্ষা স্বরূপ মুনিকে দিচ্ছেন, তার কোলে একটা সদ্যজাত সন্তান। তা যখন ভিক্ষাটা দিয়েছে, ঘরে গিয়ে রন্ধন করে সেবা করেছে। সেবা করা মাত্রই বাবা তার রোগ ভালো হয়ে গেছে। যেই না রোগ ভালো হয়ে গেছে, মনে মনে আফসোস করছে যে আমার এত বড় উপকার যে করে দিল, আমার এত বড় জ্বালা থেকে যে আমায় উদ্ধার করে দিল, আমি তাকে যাই একটু আশীর্বাদ করে আসি। এই চিন্তা ভাবনা নিয়ে তিনি আবার সেই অজামিলের বাড়িতে গেলেন। গিয়ে ওই ছোট্ট পুত্র সন্তানকে তার কোলে দেখে বলে উঠলেন, অজামিল, তুমি আমার এত বড় উপকার করেছো, আমি তোমার ছোট ছেলের নাম দিয়ে গেলাম নারায়ণ। হরি বল হরি। এখন অজামিল সারা জীবন সন্তান, স্ত্রী, পরিবারের অন্ন জোটাবার জন্য চুরি ডাকাতি করে দিন কাটিয়েছে মা। কিন্তু জীবনের শেষ মুহূর্ত যখন এলো, যখন শয্যায় শুয়ে আছে, অন্তিম সময়, চলে যাবার সময় যখন এলো, উঠার শক্তি নেই, বিছানায় শুয়ে আছে। শেষ মুহূর্ত আসার আগেই দেখতে পাচ্ছে অজামিল যেন যম দুধ পাঠিয়েছে তাকে নিয়ে যাওয়ার জন্য। যমদূতকে দেখে অজামিল শয্যায় শুয়ে চিৎকার করে ডাকছে, নারায়ণ, 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 একবার কাছে বাবা, একবার কাছে আয়, নারায়ণ, একবার আমার পাশে আয়। চিৎকার করছে। যখন চিৎকার করে ডেকেছে মা, সেই চিৎকার, সেই নাম বারবার আত্মনাদ করে ডাকছে, তো সেই ডাক শুনে বৈকুণ্ঠের নারায়ণের সিংহাসন চলে গেল। তিনি দুধ পাঠিয়ে দিলেন। দুধ পাঠিয়ে দিয়েছে, এসে দেখছে যমদূত দাঁড়িয়ে আছে। কেন আছো তোমরা? ওকে নিয়ে যাব বলে এসেছি। ও তো যাবে না তোমাদের সঙ্গে। কেন যাবে না? সারা জীবন শুধু অন্যায় করে গেছে, পাপ কাজ করেছে। যে জাতিতে ব্রাহ্মণ, তার কর্ম এত নিচু প্রকৃতির, পাপে পরিপূর্ণ হয়ে গেছে। তাই যমরাজ আমাদের পাঠিয়েছে ওকে নিয়ে যাওয়ার জন্য। না, তোমরা ওকে নিয়ে যেতে পারবে না। ওকে নিয়ে যাওয়ার জন্য আমরা এসেছি। শুনতে পাচ্ছ না বারবার মুখে কার নাম করছে? হ্যাঁ, শুনতে পাচ্ছি তো। ও তোর ছেলের নাম ধরে ডাকছে। ও তো সেই ভগবানের নাম ধরে ডাকছে না, ওর ছোট ছেলের নাম নারায়ণ, সেই নাম ধরে ডাকছে। বলছে, দেখো, যাকেই ডাকুক না কেন, যাকেই ডাকুক না কেন,
যে নামটা মুখে উচ্চারণ করছে সেই নাম, সেই শব্দটি সে তো বৈকুণ্ঠের নারায়ণ। এই যে মুখে উচ্চারণ করছে, এই যে মুখে একবার চিৎকার করে করে বলছে আমার কাছে আয় নারায়ণ, ওই যে চিৎকার, ওই চিৎকারে বৈকুণ্ঠের নারায়ণের সিংহাসন টলে গেছে। আমাদের পাঠিয়েছে ওকে নিয়ে যাওয়ার জন্য, ওর সমস্ত পাপ দূরীভূত হয়ে গেছে, ওকে এসেছি আমরা নিয়ে যেতে। একটা বার ডাকার মতো ডাকো, ভালোবাসার মতো ভালোবাসো। যদি ডাকার মতো ডাকতে পারো, ভালোবাসতে পারো, এক ডাকেই ভগবান যুগে যুগে তোমার চরণে দাস হয়ে পড়ে থাকবে। সেই এক ডাকে বৈকুণ্ঠের সেই নারায়ণ যে দূত পাঠালো, সেই দূত সোনার সিংহাসনে করে ওই অজামিলকে নিয়ে গেল বৈকুণ্ঠে। তাই মাগো, ভগবানকে পাওয়ার জন্য সাধন ভজনও লাগে না, অর্থ লাগে না, পাণ্ডিত্য লাগে না, কিচ্ছু নয়। শুধু দেহ মন প্রাণ সঁপে দাও, তার চরণে নিজেকে সঁপে দাও, তাকে স্মরণ করো। আত্মনাদ যদি করতে হয়, কাঁদতেই যদি হয়, একবার প্রভুর চরণ স্মরণ করে বলো হরি বল, হরি বল। তোমার কাছে চেয়ে তবেই এসেছিলাম ধরায়, তোমার কাছে চেয়েছিলাম যে মানব কুলে জন্ম দাও, ভবে গিয়ে তোমার নাম করব। তোমার দেয়া সুন্দর দেহটা পেলাম, কিন্তু মায়ার সংসারে আবদ্ধ হয়ে মায়া এমন করে আমাদেরকে গ্রাস করে নিল। দিনে দিনে মায়ার দাস হয়ে আমি আমার আপন জনকে ভুলে গেলাম। শুনেছি তুমি করুণাময় দয়াল, তাই তোমার চরণে জানিয়ে রাখি, একবার কৃপা করে তোমার চরণে তুমি আমায় ঠাঁই দাও, শুধু এইটুকু মা। তাই তো শাস্ত্র বলছে, কলিযুগে নাম ছাড়া নাহি আর ধর্ম, সর্বধর্ম সার নামে শাস্ত্র মর্ম। হরিনাম করো, আর কিচ্ছু করতে হবে না। হরিনাম মহামন্ত্র জপ করো। হরিনাম যদি জপ করা যায়, নামের গুণেই নামীকে পাওয়া যায়, আর কিচ্ছু করতে হবে না। তো আসুন আমরা সবাই মিলে এই হরিবাসরে যখন আছি, একবার সবাই মিলে মহামন্ত্র জপ করব। করবেন তো? সাধুর বাজারে বসে আছেন, একবার দুহাত তুলে সবাই মিলে হরি নাম করুন। তুলুন হাত। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সবাই মিলে হরে কৃষ্ণ কি হয়েছে? হরিনাম এরকম ফিস ফিস করে কেউ গায়? উচ্চস্বরে তুলুন, হ্যাঁ জোরে জোরে করুন হরিনাম, হ্যাঁ আরো জোরে। কৃপণতা করবেন না হরিনাম গাইবার সময়, কণ্ঠে যতটুকু সুর আছে গলা ছেড়ে হরিনাম করুন। দুহাত তুলুন, তুলুন, হ্যাঁ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ কি গো মা, জোর হয়েছে না? জোর হয়েছে তো, আরো জোরে হবে। একমাত্র সেই পারবে উচ্চস্বরে হরিনাম করতে যে গোবিন্দকে ভালোবাসে, যার আত্মার আর পরমাত্মার মিলন ঘটবে। সে কোনো দিকেই তাকাবে না, দুহাত তুলে হরিনাম করবে। হ্যাঁ, তো আমি দেখতে চাই প্রভুকে কতটা ভালোবাসেন, কণ্ঠের সুরই বলে দেবে কতটা ভালোবাসেন। তুলুন হাত সবাই। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ। বাবা
কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ। हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम राम हरे बोलो हरे हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 हरे। এটা যেন ভুলবেন না, যেখানেই হরিনাম গাইতে বলবে এই সুযোগটা হাতছাড়া করবেন না। কারণ আমাদের সংসারের মধ্যে তো আর ভগবানের নাম করার সময় হয় না, হয় কি মা? সারাদিন কাজের চাপে আর হরিনাম করার সময় হয় না। আর যদিও বা বদনটা মানে মুখটা বন্ধ থাকে, তা হরিনামের কাজে তো লাগানো যায়। হাতে কাজ করব, মুখে হরিনাম করব, সেটা তো করা যায়, কিন্তু আমরা করি না। আমরা এই মুখে কত কথা বলি, দিবস রজনী আবল তাবল পাঁচাল পড়িতে পারো, তাহার ভিতরে একবারও কৃষ্ণ বলিতে নারো। তা এখন সংসারে যেহেতু হয় না, সুযোগ কোথায়? হরিবাসরে। যেখানেই যাবেন একবার যদি হরিনাম করতে বলেছে, আর দেরি করবেন না, দুহাত তুলে আত্মনিবেদন করে স্বতঃস্ফূর্ত ভাবে মহামন্ত্র জপ করবেন। হরিনাম হচ্ছে মহামন্ত্র, আর জগতে যা কিছু আছে সবই হলো মন্ত্র। দেবদেবীর পূজা করতে গেলে মন্ত্র পাঠ করতে হয়, মহামন্ত্র নয়। আর হরিনামকে বলা হয় মহামন্ত্র। যেখানে মহামন্ত্র আছে সেখানে মন্ত্রের আর কোনো প্রয়োজন নেই। তাই মহামন্ত্র জপ করবেন সদা সর্বদাই। যেখানে থাকবেন চলতে পথে হয়তো কোনো কিছু চিন্তা করছেন, ভুলে যান চিন্তার কথা, শুধু প্রভুকে বলবেন, প্রভু তোমাকে সঙ্গী করে নিয়ে যাচ্ছি, তুমি ছাড়া আমার আর কেউ নাই। তাই গৌর হরি বল হরি। তখন আমরা ভাবি না মা, অনেকেই ভাবি আমার কেউ নেই, বলি না আমরা, জানিস আমার কেউ নেই, আমি একা। ভুল কথা, এই কথাটা একবারও ভাববেন না। আপনি যখন এসেছিলেন সঙ্গে কি কেউ এসেছিল? এসেছিল কি? আবার যখন যাবেন সঙ্গে করে কেউ যাবে? তাহলে মাঝখানে দুদিন পথের পরিচয় যাদের সঙ্গে হোক না কেন, তারা আপনার আপন হবে কি করে? আপনার আপন সেজনই যে এখানে পাঠিয়েছে এবং যে নিয়ে যাবে, অহরহ সে আপনার কাছে আছে। আর আপনার রক্ষা করার মালিক সেজন, মারলে সেই মারবে, রক্ষা করলে সেই করবে, কি তাই তো? রাজসভাতে দ্রৌপদীর যখন বস্ত্রহরণ হয়, সেখানে তার আপনজন ছিল না? ছিল না? ছিল তো। এক বলতে 5টা স্বামী ছিল, পরিবারের সবাই ছিল, তাই তো? গুরুজন ছিল। বলুন দেখি, এত আপনজন স্বামী থাকতে সেই দ্রৌপদীর সম্মান রক্ষা করেছিলেন কে? তাহলে সবাই থেকেও ছিল না, একজনই ছিল যে তার মান রক্ষা করেছিলেন। অর্থাৎ সব সময় মাথায় রাখবেন, আমার কেউ নেই, আমার কেউ নেই, এটা ভাববেন না। আপনার কাছে একজনই আছে। সবাই আপনাকে ছেড়ে চলে গেলেও একজন আপনাকে ছেড়ে কোথাও যাবে না, যে আপনার খোদাই দুটো অন্ন দেয়, যে আপনার চলার পথে আপনার পরনের বসন দেয়, আপনার শরীরের যত কিছু যা কিছু প্রয়োজন সবকিছু তিনিই যোগান। তাই আমরা পাই, তাই পাই,
তিনি দিচ্ছেন তাই পাচ্ছি। এই যে শ্বাস প্রশ্বাস চলছে, ভালো করে শুনুন, যে অক্সিজেন আমরা নিচ্ছি মা, প্রকৃতি থেকে যে অক্সিজেন পাচ্ছি তার জন্য পয়সা দিতে হয়? দিতে হয় না তো? হসপিটালে গিয়ে একবার অক্সিজেন দেখবেন তো ফ্রি পান কিনা। যখন এই অক্সিজেন আর নিতে পারবেন না, হসপিটালে গিয়ে অক্সিজেনটা পয়সা দিয়ে কিনতে হবে। একবার ভেবে দেখুন ভগবান কি দেননি আমাদের। প্রকৃতি থেকে যে অক্সিজেন পাচ্ছি যিনি দিয়েছেন ভগবান, সে তো এক পয়সাও লাগে না সেটা পেতে। সেটা যতক্ষণ তিনি দেবেন ততক্ষণ আমি নিতে পারবো, যেদিন আর তিনি দেবেন না সেদিন এই দেহ আর নিতে পারবে না। খোদায় অন্ন তিনিই দেন, পিপাসায় জল তিনিই দেন। কেন মিছিমিছি আমরা ভাবি এ আমার আপন, ও আমার আপন, ও আমার ভবিষ্যৎ? কেউ কারো নয়। কাতবকান্তা কস্তি পুত্র সংসারয় বতুব বিচিত্র নলিনী জলগত তরলাং তদ্বদতিশয় চপলা। সংসারটা হচ্ছে মোহ আর মায়া। এই সংসারটা শুধুমাত্র স্বার্থের সংসার। এখানে যত সময় আপনি কর্ম করবেন তত সময় আপনার ভালোবাসা পাবেন, কিন্তু কর্ম যেদিন করতে পারবেন না সেদিন আর ভালোবাসা পাবেন না। কিন্তু সারা জীবন যাকে ভালোবাসার সময় আপনার হয়নি, জীবনের শেষের দিনে সেই আপনার সঙ্গে যাবে, আর কিন্তু কেউ যাবে না। যাবে? কেউ যাবে না। একমাত্র হরিনাম, সেই হবে সাথী, আপন জন, সেই আমার শেষের দিনের পথের বন্ধু। এটাই গৌর হরিবল হরিবল। তাই তো করুণাময় তিনি যুগে যুগে এসেছেন আর জীবকে বলেছেন, ওরে জীব একবার হরিবল হরিবল, বদন ভরে একবার হরিবল। দিনান্তে যদি একবার হরি বলিস তোর সকল পাপ দূরীভূত হবে। আজ মহাজন পদাবলীর শেষে বললেন, এই রূপে উদ্ধারিল যত নর নারী, এ রাধা মোহন কহে কিছু না হলো আমারি। কিছু না হলো আমারি। রাধে রাধে। আমরা মহাজন তার পদাবলী দিয়ে গৌরচন্দ্রিকাকে বিশ্রাম রাখলাম। রাধা মোহন দাসের সুন্দর পদাবলী দিয়ে আমরা গৌরচন্দ্রিকাকে বিশ্রাম রেখে এবার আমরা চলে যাব লীলা কথায়। তা চলুন সবাই মিলে উলুধ্বনি হরিধ্বনি করে এবার আমরা লীলায় প্রবেশ করি। মায়েরা একবার উলুধ্বনি করুন তো শুনি। বাহ! তাহলে যখনই হরিধ্বনি হবে দুবাহু তুলে মায়েরা উলুধ্বনি, আর দুটি বাহু তুলে বাবারা জয়ধ্বনি। কেমন? ভুল হয় না জানো? প্রতিটা বারই দুহাত তুলে হরিধ্বনি জয়ধ্বনি। অবাক ঘুম আসছে? ডেকে দিন তো। সারাদিন বসে আছেন, ঘুম তো পাবেই। মনে মনে ভাবছে যে মেয়ে তুই তো বলছিস, তুই বুঝবি কি করে আমার জায়গায় থাকলে বুঝদিস। না, বসে থাকলে ঘুম পাবে এটা নিশ্চিত। হ্যাঁ, আমরা ঘুমাতে খুব ভালোবাসি। ঘুমেতে যদি 2 ঘন্টা কম হয়ে যায় পরের দিন সকালবেলা কারোর সঙ্গে আর কথা বলতে ইচ্ছা করে না, কারণ ঘুমাতে পারিনি, রাগে মাথা গরম হয়ে যায়, তাই না? তার মানে কি আমরা ঘুম খুব পছন্দ করি। কিন্তু জেনে রাখবেন যে জিনিসটা আমরা পছন্দ করি না সেই জিনিসটা খুব শিগগিরই আমাদের জীবনে আসবে। কি মা, আসবে না? সেদিন আর তাকাতে পারবো না, জনমের মতো ঘুম পড়িয়ে দেবে ভগবান। সেটা যে কবে আসবে সেটাই চিন্তার বিষয়। মানে জেগে থাকার সময়টা বড় কম, ঘুমানোর সময়টা কিন্তু বেশি আমাদের, তাই না? তা নেন সবাই মিলে হাত তুলুন দেখি একবার। শ্রীধাম নবদ্বীপ থেকে যাব বৃন্দাবনে। হরিবল হরিবল, রাধা রানী কি। একটু জয়টা জোরে হবে না? বলিয়ে রাধা রানী কি। হ্যাঁ, চলুন যাই সবাই মিলে আমরা রাধা নাম গাইতে গাইতে বৃন্দাবন ধাম। শ্রীধাম বৃন্দাবনে রাজাকে মা, বৃন্দাবনে রাজাকে কে? রাজা রাধা রানী। রাধে রাধে।
বৃন্দাবন ধাম অপার জপে যা রাধে রাধে। সবাই মিলে হাতে তালি দিয়ে, হ্যাঁ। বৃন্দাবন ধাম অপার জপে যা রাধে রাধে। বৃন্দাবন ধাম অপার জপে যা রাধে রাধে। এই যে সবাই মিলে হাতে তালি দিয়ে, হ্যাঁ, হাতে তালি দিয়ে কিন্তু সবাই মিলে গাইবে। জপে যা রাধে রাধে, ভজে যা রাধে রাধে, জপে যা রাধে রাধে ভজে যা রাধে রাধে। রাধে अलबेली, राधे अलबेली सरकार जपे जा राधे राधे। राधे अलबेली सरकार जपे जा राधे राधे। राधे वृंदावन धाम अपार जपे जा राधे राधे। বৃন্দাবন ধাম অপার জপে যা রাধে রাধে। जपे जा राधे राधे, भजे जा राधे राधे, জপে যা রাধে রাধে ভজে যা রাধে রাধে। राधे अलबेली, राधे अलबेली सरकार जपे जा राधे राधे। ओ राधे अलबेली सरकार जपे जा राधे राधे। जो राधा राधा गावे, वो प्रेम पदार्थ पावे। जो राधा राधा गावे जो प्रेम पदार्थ पावे। वो कहे